হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর সমরেন্দ্র মোদকের লেখা ভূগোল ও পরিবেশ বই থেকে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এর অনুশীলনীর পার্ট 2 এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজ এই দাগের প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রত্যেকটার মান 2। 1 নম্বর প্রশ্ন দেখো, আবর্তন গতি কাকে বলে? এর উত্তর লিখবে, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.12 ডিগ্রি কোণ করে হেলানোভাবে নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খায়, একে পৃথিবী আবর্তন গতি বলে। 2 নম্বর প্রশ্ন দেখো, সৌর দিন কি? এর উত্তর লিখবে, পৃথিবীর কোনো নির্দিষ্ট দ্রাঘিমা সূর্যের থেকে নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করে 24 ঘন্টা পর ওই দ্রাঘিমা আবার সূর্যের সম্মুখীন হয়। সূর্যের প্রদক্ষিণের এই সময়কে সৌরদিন বলে। 3 নম্বর প্রশ্ন দেখো, উষা কি? এর উত্তর লিখবে, সূর্য ওঠার ঠিক আগে বায়ুমণ্ডলের ধূলিকণা সূর্যের আলোর প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলো দেখা যায় তাকে উষা বলে। পরের প্রশ্ন দেখো, গোধূলি কাকে বলে? এর উত্তর লিখবে, সূর্যাস্তের পর বায়ুমণ্ডলের ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ম্লান আলো দেখা যায় তাকে গোধূলি বলে। সূর্যাস্তের সময় গ্রামের গরুর পাল যখন ঘরে ফেরানো হয় তখন তার চলার বেগে ধুলো উঠতে থাকে বলে এই সময়কে গোধূলি বলে। 5 নম্বর প্রশ্ন দেখো, ফেরেল সূত্র কি? এর উত্তর লিখবে, আমেরিকান আবহবিদ উইলিয়াম ফেরেল 1859 সালে পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল এর কারণে বায়ুপ্রবাহের দিক পরিবর্তনের যে সূত্রটি প্রবর্তন করেন তাই ফেরেলের সূত্র নামে পরিচিত। এই সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ু বা সমুদ্র স্রোত তার ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। 6 নম্বর প্রশ্ন দেখো, ছায়াবৃত্ত কাকে বলে? এর উত্তর লিখবে, পৃথিবীর যে কাল্পনিক রেখা আলোকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ পৃথক করে তাকে ছায়াবৃত্ত বলে। এটি পৃথিবীকে সর্বদা দুভাবে বিভক্ত করে এবং আবর্তনের ফলে ক্রমাগত পরিবর্তিত হয়। ছায়াবৃত্তির এক পাশে উষা এবং অন্য পাশে গোধূলি বা রাত্রি থাকে। 7 নম্বর প্রশ্ন দেখো, পরিক্রমণ গতি কি? এর উত্তর লিখবে, পরিক্রমণ গতি বলতে বোঝায় কোনো মহাজাগতিক বস্তুর একটি নির্দিষ্ট সাধারণত উপবৃত্তাকার কক্ষপথে অন্য একটি বৃহৎ বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট বেগে আবর্তন করা, যা মহাকর্ষ বল ও জড়তার ভারসাম্য বজায় রাখে। উদাহরণস্বরূপ, পৃথিবীর নিজ অক্ষের ওপর ঘূর্ণনের পাশাপাশি সূর্যের চারপাশে প্রদক্ষিণ করাকে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলা হয়, যা সম্পন্ন হতে প্রায় 365 দিন সময় লাগে। এর পরের প্রশ্ন দেখো, নাক্ষত্র বছর কি? এর উত্তর লিখবে, নাক্ষত্র বছর হলো মহাকাশীয় প্রেক্ষাপটে কোনো স্থির নক্ষত্রের সাপেক্ষে সূর্যের চারদিকে পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে 365 দিন 6 ঘন্টা 9 মিনিট 10 সেকেন্ড বা প্রায় 365.256 দিন। এটি সৌর বৎসর থেকে কিছুটা ভিন্ন কারণ এটি নক্ষত্রমণ্ডলীর অবস্থানের উপর ভিত্তি করে গণনা করা হয়। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, রবি মার্গ বলতে কি বোঝো? এর উত্তর লিখবে, পরিক্রমণ গতির সময় পৃথিবীর অক্ষ 66.12 ডিগ্রি কোণে হেলে থাকায় বছরে বিভিন্ন সময় সূর্য ঠিক পূর্ব আকাশে না উঠে উত্তর বা দক্ষিণ দিক ঘেঁষে ওঠে। পৃথিবীর এই হেলানো অক্ষের জন্য বছরে বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখায় সূর্যরশ্মি লম্বা পড়ে। এর ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এই পথকে রবি মার্গ ও চলাচলকে সূর্যের আপাত বার্ষিক গতি বলে। এরপরে 10 নম্বর দেখো, উত্তরায়ণ কি? এর উত্তর লিখবে, উত্তরায়ণ হলো সূর্যরশ্মির উত্তরমুখী আপাত গতি যা প্রতি বছর 22 ডিসেম্বর থেকে শুরু হয়ে জুন মাস পর্যন্ত চলে। এই সময়ে সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধের দিকে অগ্রসর হয়, যার ফলে উত্তর গোলার্ধে দিন বড় ও রাত ছোট থাকে। এটি মকর সংক্রান্তি থেকে কর্কটক্রান্তি পর্যন্ত সূর্যের গমনকাল। 11 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণায়ন কাকে বলে? এর উত্তর লিখবে, দক্ষিণায়ন হলো 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সময়কাল, যখন সূর্য উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের দিকে বা দক্ষিণ দিকে আপাত ভ্রমণ করে। এই সময় সূর্য কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার দিকে অগ্রসর হয় এবং উত্তর গোলার্ধের দিন ছোট ও রাত বড় হতে থাকে। 12 নম্বর প্রশ্ন দেখো, কক্ষ কি? এর উত্তর লিখবে, যে নির্দিষ্ট পথ ধরে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথটিকে বলে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ।
এই কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার এবং পরিধি প্রায় 16 কোটি কিলোমিটার। পৃথিবীর কক্ষপথটি যে সমতলে আছে তাকে বলে পৃথিবীর কক্ষতল। পৃথিবীর কেন্দ্র একই সমতলে অবস্থিত। পরে 13 নম্বর প্রশ্ন দেখো, অনুসুর অবস্থান কাকে বলে? এর উত্তর লিখবে, পৃথিবী যখন তার উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে সূর্যের সবচেয়ে কাছে চলে আসে তখন সেই অবস্থানকে অনুসুর অবস্থান বলে। এটি সাধারণত প্রতি বছর 23 জানুয়ারি ঘটে। এই সময় সূর্য পৃথিবীর দূরত্ব কমে 14,70,00,000 কিলোমিটার হয়। এরপর 14 নম্বর প্রশ্ন দেখো, অধিবর্ষ কী? এর উত্তর লিখবে, অধিবর্ষ হলো এমন একটি বছর যাতে সাধারণত 365 দিনের পরিবর্তে 366 দিন থাকে। প্রতি 4 বছর একবার ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত একদিন যোগ করে 28 দিনের পরিবর্তে 29 দিন এই বছর গণনা করা হয়, যা পৃথিবীর কক্ষপথের ঘূর্ণনের সাথে ক্যালেন্ডারের সামঞ্জস্য বজায় রাখে। পরে 15 নম্বর প্রশ্ন দেখো, মহাবিষুব কী? এর উত্তর লিখবে, 26শে মার্চ তারিখে সূর্যকিরণ নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয় এবং উত্তর ও দক্ষিণ মেরু সূর্য থেকে সমান দূরে থাকে। সূর্য ঠিক পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবীর 1/4 সূর্যের সম্মুখীন হয়। এই দিন পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়। সূর্যালোক সুমেরু থেকে কুমেরু পর্যন্ত পাওয়া যায়। এই দিনটাকে মহাবিষুব বলে। এরপরে প্রশ্ন দেখো 16 নম্বর, জলবিষুব কাকে বলে? এর উত্তর লিখবে, পৃথিবীর সূর্যকে পরিক্রমণকালে 23শে সেপ্টেম্বর তার কক্ষপথের এমন এক স্থানে আসে যখন সূর্য নিরক্ষরেখার ওপর লম্বাভাবে কিরণ দেয় এবং উভয় গোলার্ধে সূর্য থেকে সমান দূরে থাকে। ওই দিন পৃথিবীর সর্বত্র দিনরাত সমান হয় এবং সূর্যের আলো সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত হয়। এই দিনটিকে জলবিষুব বলে। নেক্সট প্রশ্ন দেখো, কর্কট সংক্রান্তি বলতে কী বোঝো? এর উত্তর লিখবে, 21শে জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে আসে। ওই দিন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে পড়ে বলে 21শে জুন তারিখটিকে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। 14 ঘন্টা দিন আর 10 ঘন্টা রাত্রি। আর দক্ষিণ গোলার্ধের ঠিক এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়, 10 ঘন্টা দিন 14 ঘন্টা রাত্রি। 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমা কর্কটক্রান্তি রেখায় পৌঁছায় বলে 21শে জুন দিনটিকে কর্কট সংক্রান্তি বা উত্তর অয়নায়ন্ত বলে। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, মকর সংক্রান্তি কী? এর উত্তর লিখবে, 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় মকরক্রান্তি রেখায় পৌঁছায়। এই তারিখটি হলো মকর সংক্রান্তি। ওই দিন সমগ্র উত্তর গোলার্ধের দিনের দৈর্ঘ্য সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড় এবং দক্ষিণ গোলার্ধের দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট। ওই দিন সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ হয় মকরক্রান্তি রেখায় 90 ডিগ্রি এবং কর্কটক্রান্তি রেখায় 43 ডিগ্রি। ওই সময়ে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। 19 নম্বর প্রশ্ন দেখো, সুমেরু প্রভা কাকে বলে? এর উত্তর লিখবে, মেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত্রি থাকে, উত্তর মেরুতে 23 সেপ্টেম্বর থেকে 21শে মার্চ এবং দক্ষিণ মেরুতে 21শে মার্চ থেকে 23 সেপ্টেম্বর, তখন ওখানকার রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মতো এক অপূর্ব সুন্দর আলোর জ্যোতি দেখা যায়। একেই বলে মেরুজ্যোতি বা মেরুপ্রভা। এর মধ্যে উত্তর মেরুতে এই মেরুজ্যোতিকে বলে সুমেরু প্রভা এবং দক্ষিণ মেরুতে এই মেরুজ্যোতিকে বলে কুমেরু প্রভা। আজকে শেষ প্রশ্ন দেখো 20 নম্বর, নিশীথ সূর্য কী? এর উত্তর লিখবে, 21শে মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত ওই 6 মাস যখন সুমেরুতে একটানা দিন থাকে তখন নরওয়ের উত্তর সীমান্তে হামারফেস্ট বন্দর থেকে গভীর রাতেও দূরে উত্তর মেরুর আকাশে সূর্য দেখা যায়। একে নিশীথ সূর্য বলে। এই জন্য নরওয়ে হামারফেস্ট বন্দর এবং তার আশেপাশের জায়গাসমূহকে বলে নিশীথ সূর্যের দেশ। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।